আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রমজানের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু সহজ রেসিপি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন বাজে 10:30টার মতো। সিমরাকে স্কুল পাঠিয়ে আমি মায়ের কাছে চলে এসেছিলাম। ১-১.৫ ঘন্টা আগে মায়ের কাছেই চলে এসেছিলাম। কিছু কাজ ছিল এখানে করে দিয়ে সিমরাকে নিয়ে আসতে যাব। নিয়ে আর এখানে আসবো না। ওকে বাড়ি নিয়ে গিয়ে চান-ধান করাতে হবে, খাওয়াতে হবে। তো তারপরে দেখো ওকে বাড়ি নিয়ে এসে চান-ধান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নামাজটা পড়ে নিচ্ছি। সকাল থেকে ব্যস্ততার মাঝে কখন যে সময়গুলো চলে যাচ্ছে আর রোজাগুলো মানে কিভাবে যে কেটে যাচ্ছে রোজার দিনগুলো একটুকুও কিন্তু টের পাওয়া যাচ্ছে না। আর কয়েকটা রোজা বাকি। সময় কিন্তু দ্রুত গতিতে বয়ে যাচ্ছে। সারাদিন ব্যস্ততার মাঝে সন্ধ্যার ইফতারটা খুব কম সময়ের মধ্যে কিভাবে বানিয়ে নিলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে চলেছি। তো চলো, নামাজ পড়া হয়ে গেছে। এদিকে মেয়ে দেখো ঘুমাচ্ছে। গলার অবস্থাটা একটু মানে প্রবলেম হচ্ছে আর কি, আমি বুঝতে পারছি, কারণ গলাটা একটু বসে গেছে আর একটু মানে কথা বলতে অসুবিধাও হচ্ছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলে এসেছি রান্নাঘরে। রমজানের দিনগুলোতে রান্নাঘরটা কিন্তু একটু রান্নাঘরটা কিন্তু একটু বেশি ব্যস্ত হয়ে ওঠে। সারাদিনের ব্যস্ততার পর সন্ধ্যাবেলাটা কিন্তু শুধু ইফতারি প্রস্তুতিতেই কেটে যায়। মেয়েকে এই সময়টায় ঘুম পাড়িয়ে দিলে আমার খুব সুবিধা হয়। তাতে করে ও খুব একটা মানে বিরক্ত করে না। নাহলে ও ফল-টল নিয়ে এদিক ওদিক করে। একটু মোবাইল দেখার ঝামেলা করে। সেজন্য ওকে আমি এই টাইমটায় ঘুম পাড়িয়ে দিই। দিয়ে আমি কিন্তু একদম সুন্দর করে কিন্তু ইফতারিটা রেডি করে নিতে পারি। আর মেয়ে খালি তরমুজের অবস্থাটা কি করেছে দেখো। তরমুজটাকে কখন বার করে চামচ দিয়ে এইভাবে মাঝখানটাকে মানে করেছে। তো যাই হোক, ওগুলো অংশগুলো একটু বাদ দিয়ে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি সমস্ত ফল যেগুলো আর কি কাটার ছিল কেটে নিয়েছি। আজকে খুব সহজ রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে যারা খুব কম সময়ের মধ্যে ইফতার রেডি করতে চাও তাদের জন্য এই রেসিপিগুলো খুবই মানে ভালো। খুবই চটজলদি এগুলো আর কি হয়ে যাবে। তো দেখো এখানে আমি তরমুজ কেটে নিলাম, শসা কেটে নিলাম, আর পেঁপে, চায়না ফুটি, সমস্ত কিছু কিউই সব কেটে নিচ্ছি, আঙ্গুর। ভাবলাম এত সহজ রেসিপি আর এগুলো যদি আমি বানাচ্ছি এত কম সময়ের মধ্যে হয়ে যায়, তাহলে যারা বিজি মানুষ, যারা সারাদিন মানে এতটাই ব্যস্ত থাকে যে সময় পায় না খুব একটা যে ইফতারেতে বেশি সময় দেবে, তো তাদের জন্য কিন্তু রেসিপিগুলো খুবই মানে ভালো। তো দেখো এখানে আমি ফ্রুটস গুলো সমস্ত কেটে নিয়েছি। এবার আমি একটু টক দই নিয়ে নিচ্ছি। যে পরিমাণ মানে ফলটা দেবে তোমরা সেই পরিমাণই কিন্তু মানে তোমাকে টক দইটা অ্যাড করতে হবে। আমি এখানে ৪ চামচের মতো নিয়ে নিলাম। সাথে একটু মধু অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চিনি অ্যাড করতে পারো। আবার কেউ যদি মনে করো এমনি খাবে সেটাও করতে পারো। একটু মিষ্টি জাতীয় কিছু অ্যাড করলে খেতে বেশি ভালো লাগে। সাথে দিয়ে দিলাম খেজুর আর দিয়ে দিলাম ফলগুলো আর কি কেটেছিলাম, সবকিছু অ্যাড করলাম। এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অনেকেই অনেক পছন্দ করেছো। তো যাই হোক, রেসিপিটা কিন্তু আবারও একবার সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই সিম্পল রেসিপি, খালি ফলগুলো কাটতে যা সময় লাগবে। তারপর টক দই, মধু দিয়ে হালকা একটু মানে গোলমরিচ গুঁড়ো যদি চাও, না চাও না দিতে পারো। চাট মসলা একটু অ্যাড করে সুন্দর করে মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ফলের নাস্তাটা। তারপরে চলে এসেছি এখানে রূআফজা আর চিয়া সিডের একটা শরবত বানানোর জন্য। সাথে একটু টক দইও দিয়ে দিয়েছি। আজকে আর মিক্সিতে দিচ্ছি না, হাতেই ব্লেন্ড করে নিচ্ছি। আর এই বছর রোজায় তো আমি হ্যান্ড ব্লেন্ডারটা বারই করিনি। যেটা আমার মানে রয়েই গেছে আলমারিতে।
তো যাই হোক চলো দেখো সুন্দর করে একদম মানে